আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের মেসেঞ্জারকে খুব সুরক্ষিত রাখতে পারেন। বন্ধুরা, আপনারা অনেকেই মেসেঞ্জার ইউজ করেন বা মেসেঞ্জার সম্পর্কে অনেক ধারণা রাখেন, এবং আপনারা যারা ফেসবুক মূলত ইউজ করেন তারা সবাই জেনে থাকবেন যে ফেসবুকের সাথে কিন্তু মেসেঞ্জারে একটা লিঙ্ক আপ থাকে। আর মেসেঞ্জার অ্যান্ড হচ্ছে ফেসবুক হচ্ছে একই কোম্পানির অ্যাপ, মানে মার্ক জুকারবার্গের অ্যাপ। তো এই দুইটা হচ্ছে আলাদা আলাদা অ্যাপস, যাতে একটা হচ্ছে অনলি চ্যাটিংয়ের জন্য, আর একটা হচ্ছে আমরা যারা নিউজ ফিড ব্রাউজ করি তাদের জন্য, যারা নিউজ ফিড ব্রাউজ করতে পছন্দ করে তাদের জন্য। বিশেষ করে আমি নিজেই অনলি নিউজ ফিড ব্রাউজ করি। তো এই হচ্ছে আমি ফেসবুক চালাই। তো যাই হোক, এখন আমি মূলত আজকে যে টপিকটা নিয়ে হাজির হলাম, তো আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে অলরেডি বুঝতে পারছেন যে আপনারা হ্যাক নিয়ে কথা বলতেছি। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এখান থেকে কিভাবে হ্যাক থেকে বাঁচতে পারেন। ধরেন আপনাদের ফোনে ধরেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটার অ্যাক্সেস অন্য কেউ চালাচ্ছে। ধরেন আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো বন্ধু বান্ধব যে কেউ হতে পারে, আপনার পাসওয়ার্ডটা কোনোভাবে জেনে ফেলেছে, তো ওটা ওনারা ইউজ করতেছে। তো আপনাদের ফেসবুকে তো অনেকে আমরা অনেক পার্সোনাল, অনেক ব্যক্তিগত অনেক ইনফরমেশন ফেসবুকের মাধ্যমে ট্রানজেকশন বা লেনদেন করে থাকি। সেই হ্যাকিংয়ের থেকে বাঁচতে হলে যে এই ট্রিক্সটা আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন। তো যাই হোক, এই ট্রিক্সটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা যদি কেউ জেনে ফেলে বা কোথাও থেকে যদি লগ ইন করা থাকে, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে ঢুকে বা যে ডিভাইসে আপনাদের ইয়াটা রয়েছে, মানে এই ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে, সেই ডিভাইসটাতে যাবেন, যে আপনাদেরকে এগুলা লগ ইন করে দিতে হবে, লগ আউট করে দিতে হবে। তো আমি আপনাদেরকে সেই সেটিংসটাই আমি আমার ফোনের স্ক্রিনের মাধ্যমে দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো কিছুই কিন্তু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, যাই হোক, এখন পর্যন্ত যারা আমার টেকনিক্যাল বাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে আমার চ্যানেলটা শেয়ার করবেন। কারণ আমি আমার এই চ্যানেলটার মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন রকমের টেকনোলজি রিলেটেড ট্রিক্স অ্যান্ড ট্রিপস নিয়ে কথা বলি। তো আপনারা অবশ্যই কী করবেন, অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন যে টিপসটা রয়েছে এই টিপসটা মোবাইলের স্ক্রিনে যে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলেন মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে চলে আসার পর বন্ধুরা, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে দুইটা অ্যাপস রয়েছে। তো এই দুইটা অ্যাপসের কথাই আমি এতক্ষণ বলতেছিলাম। তো এই অ্যাপসটা আপনারা দেখেন, ফেসবুক লাইট। তো এই অ্যাপসটা হচ্ছে ফেসবুক কোম্পানিরই একটা অ্যাপস। প্লাস হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যান্ড হচ্ছে ফেসবুক বা ফেসবুক লাইট বা ফেসবুকের যে কোনো অপশন রয়েছে, সকল কিছুই কিন্তু এইগুলার মালিক বা এইগুলার ওনার কিন্তু হচ্ছে মার্ক জুকারবার্গ। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখে দেবো কীভাবে আপনারা এখান থেকে মূলত যে সেটিংসটার কথা বলতেছিলাম, এই সেটিংসটা আপনারা কীভাবে করবেন। তো বন্ধুরা, এই সেটিংসটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে মেসেঞ্জারে যাওয়ার পর এখান থেকে আপনারা মেসেঞ্জারে যাবেন। যাওয়ার পর ওইখান থেকে আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে আপনারা এখান থেকে এই যে 3 ডট মেনুটি দেখতে পাচ্ছেন, মানে এটা হচ্ছে মেসেঞ্জারে যাওয়ার পর। তো আপনারা এখান থেকে কিন্তু এই সেটিংসটা করতে হবে বিভিন্ন হ্যাকিং থেকে বাঁচার জন্য হলে। তো আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে এই যে এখান থেকে একটা বাটন রয়েছে, সোয়াচ বাটন, এই যে এখান থেকে যে অ্যাকাউন্ট সেটিংস। তো আপনারা এই অ্যাকাউন্ট সেটিংসের উপর প্রেস করবেন। তো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসের উপর প্রেস করার পর এখান থেকে মূলত কিন্তু কোনো কাজ করবে না, এখান থেকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে ফেসবুক মোবাইল সেটিংসে। তো এখান থেকে দেখেন আমাদেরকে সেটিংসে নিয়ে চলে আসছে অলরেডি। আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে দেখতে পারবেন এই যে একটা ইনফরমেশন রয়েছে, আপনারা এখান থেকে দেখেন। তো এখান থেকে দেখেন পার্সোনাল ইনফরমেশন ডাটা, এখানে আপনাদের যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এই হচ্ছে কথা। তো আপনারা এখান থেকে নিচের দিকে ট্যাপ করে নিচে দেখবেন। তো যাওয়ার পর আপনারা এখান থেকে একটা অপশন দেখেন, এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এই যে এখান থেকে দেখেন এই অপশনটার উপর আপনারা একটা প্রেস করবেন। তো এখান থেকে এই অপশনটার উপর একটা প্রেস করে দিলাম। এই অপশনটার উপর প্রেস করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করতে হবে যেহেতু নেট স্পিডটা একটু কম। তো যাই হোক, আপনারা এখান থেকে দেখেন এই যে উপর দিকে যদি এখান থেকে দেখেন আমার দুইটা ডিভাইস থেকে এটা অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে। তো এখান থেকে আমি আগে যে অ্যাকাউন্টটা লগ ইন করেছি, তো এখান থেকে এই যে দেখেন আমার এই ডিভাইসটাতে আগে লগ ইন ছিল, প্লাস এই যে এখন কিন্তু ইনস্ট্যান্ট যে লগ ইন রয়েছে, এই যে অ্যাক্টিভ নাও, আমার এই ফোনটাতেই কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যদি আমি এর আগে যদি আমার কম্পিউটার বা পিসিতে যদি আমি ওপেন করতাম, তাহলে অবশ্যই এখান থেকে পিসির ইউআরএল উইন্ডোজ 10 বা আমার যে পিসিতে আমার কানেক্ট থাকতো ওই পিসির যে উইন্ডোজ সহ এবং আইপি অ্যাড্রেস সহ কিন্তু এখান থেকে দেখাই দিত। তো যাই হোক, আপনারা এখান থেকে দেখেন এই যে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ভিভো Y20। তো এখান থেকে মূলত আমার এই ডিভাইসটাতে মূলত এটা কানেক্ট রয়েছে। তো মূলত হচ্ছে যদি আপনাদের অ্যাক্সেসটা যদি অন্য কারো হাতে থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এই 3 ডট মেনুটার উপর একটা প্রেস করতে হবে। তো আমি এখান থেকে কি করবো, এই 3 ডট মেনুটার উপর একটা প্রেস করে দিলাম। 3 ডট মেনুটার উপর প্রেস করে দেওয়ার পর আপনারা দেখেন এখান থেকে একটা অপশন রয়েছে নট ইউ
মানে একটা প্রশ্নবোধক চিহ্ন প্লাস নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে লগ আউট। তো আপনারা কি করবেন, টেকনিক্যালি যে এখান থেকে যে লগ আউট যে অপশনটা রয়েছে, লগ আউট অপশনটাতে প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু ওইখান থেকে কি হবে, ওইখান থেকে যে অন্য যে ডিভাইসটি রয়েছে ওই ডিভাইসটিতে কিন্তু কি হবে, লগ আউট হয়ে যাবে। তো এ হচ্ছে আজকের ভিডিও। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে আপনারা এই বিপদটা থেকে আপনারা রক্ষা পেতে পারেন। তো বন্ধুরা তারপরেও যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।